নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আবারও ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। কৃষ্ণনগরে এক মাছ ব্যবসায়ীর ওপর চলল গুলি। আহত ব্যক্তির নাম বিশ্বনাথ ঘোষ। গুলি চালিয়ে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠছে সেই অভিযোগ। মাছের বাজারে এসে ওই ব্যবসায়ীর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। টাকা না দেওয়ায় 4 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠছে। পিস্তল দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। আহত মাছ ব্যবসায়ী শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। এবার একটা ছবি দেখাই, যে ছবি ইতিমধ্যেই ভাইরাল। বন্দুক হাতে একগুচ্ছ ছবি তুলছেন তৃণমূলের ছাত্র নেতা। ভাটপাড়া শাসক দলের নেতা শুভাশিস চক্রবর্তী সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কোনো ছবিতে নিজের গালে ঠেকিয়ে রেখেছেন বন্দুক, আবার কোনো ছবিতে বন্দুক তাক করে রয়েছেন সামনের দিকে। যদিও ছবির সত্যতা যাচাই করেনি হাই নিউজ। ভাটপাড়ার 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ছাত্র নেতার নাম শুভাশিস চক্রবর্তী। এই ছাত্র নেতার নামে এর আগেও একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। গ্রেফতারও করা হয়েছিল তাকে। একাধিক রাজনৈতিক নেতার সঙ্গেও তার ছবি প্রকাশ এসেছে। ছবি সামনে আসতেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিজেপির নেতা অর্জুন সিং তিনি কি বলেছেন শোনাবো। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে। ছাড়ুন তো ছাত্র রাজনীতি। ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে, কোন স্কুলে লেখাপড়া হচ্ছে? সব মিড ডে মিল চুরি করার ধরনের 1000 কোটি টাকা মিড ডে মিল স্কিম আসছে। যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে। 1000 কোটি টাকা মিড ডে মিল স্কিম। যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে। তাহলে এখন বর্তমানে আইনের শাসনের অবস্থা খুব খারাপ। আইনের শাসনই নেই। আইনের শাসন কোথায় আছে? ষড়যন্ত্র তত্ত্বকে সামনে রেখে গোন্ডায় এবার ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এটিএস। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস 10টি কামরা লাইনচ্যুত হয়ে মৃত্যুও হয়েছে, আহত হয়েছেন একাধিক। রেল সূত্রে দাবি, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঠিক আগে বিস্ফোরণের শব্দ পান লোকো পাইলট। একই কথা জানিয়েছেন ট্রেনে থাকা একাধিক যাত্রীরাও। আর সেই মতোই ষড়যন্ত্র তত্ত্বকে সামনে রেখেই তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ এটিএস। বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে পথ অবরোধ, আর সেই ঘটনাকে কেন্দ্র করেই বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে উঠেছিল মালদার মানিকচক। পুলিশের গুলিতে জখম হয়েছিলেন 2 জন। শুক্রবার এরই প্রতিবাদে মানিকচকে 12 ঘন্টার বন্ধের ডাক দিল বাম সংগঠন। শুক্রবার সকাল থেকেই থমথমে এলাকা। মানিকচকের এনায়েতপুর এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ। এলাকায় চলছে পুলিশি টহল। রাস্তাতেও অন্যান্য দিনের তুলনায় কম গাড়ি চলছে। মালদার মানিকচকে বেশ কয়েকটি এলাকায় গত কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে বলে অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের। আর সেই অভিযোগেই বৃহস্পতিবার মালদার মানিকচকে 10টি জায়গায় পথ অবরোধ করা হয়। অবরোধ হাঁটাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আক্রান্ত হন মানিকচক থানার আইসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। অভিযোগেরই পরে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ, আর তাতে আহত হয়েছেন 2 জন। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অন্যদিকে কি কারণে গুলি চালাতে হলো পুলিশকে তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে নবান্ন। ব্যারাকপুর শিল্পাঞ্চলের ঐতিহ্যবাহী 3টি গঙ্গার ঘাটকে নবরূপে সাজিয়ে তোলার উদ্যোগ নিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। গঙ্গা তীরবর্তী এলাকায় বিভিন্ন গঙ্গা ঘাটের বেহাল দশার কথা শোনা যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবার নিজে উদ্যোগ নিলেন সেই সমস্ত গঙ্গার ঘাটগুলিকে আধুনিক রূপ দেবার। শুক্রবার বারাণসী গঙ্গার ঘাট ঘুরে দেখলেন সাংসদ। সঙ্গে ছিলেন বিধায়ক, পৌরসভা চেয়ারম্যান, পৌরসভার আধিকারিকেরাও। তবে শুধু বারাণসী গঙ্গার ঘাটই নয়, প্রাথমিকভাবে হালিশহর রামপ্রসাদ ঘাট এবং নৈহাটির বড়মার ঘাটকেও নবরূপে সাজিয়ে তোলা হবে বলে জানিয়েছেন পার্থ ভৌমিক।
ব্যারাকপুরের এই যে রানী রাসমণি ঘাট, এর একটা আপনারা দেখেছেন, এর একটা হেরিটেজ লুক আছে। আর এখানকার পুরনো দিনের মানুষরা এনাকে এই ঘাটটাকে বলে বেনারসি ঘাট। এর আধুনিক নামকরণ হচ্ছে রানী রাসমণি ঘাট, কিন্তু এটার পুরনো যারা মানুষ, বয়স্ক মানুষ, তারা এটাকে বলে বেনারসি ঘাট। এর একটা হেরিটেজ লুক আছে। এখানে অলরেডি একটা ক্রিমিটেরিয়াম আছে, দ্বিতীয় ক্রিমিটেরিয়ামের কাজ ববি হাকিমের নেতৃত্বে এখানে ব্যারাকপুরে হচ্ছে। এই এলাকাটার একটা সৌন্দর্যায়ন, বিউটিফিকেশন, মানুষ যাতে এসে শান্তিতে বসতে পারে, কারণ একটা দুঃখ নিয়ে আসে তো তাদের একটা বসার জায়গা। প্লাস গঙ্গার ঘাটটাকে আমরা এমনভাবে এখানে সাজাতে চাই যে কোনো মানুষ যারা নির্জনতা পছন্দ করেন, অনেক বয়স্ক মানুষ আছেন, অনেক লেখক আছেন, অনেক সাহিত্যিক আছেন, তাদের জন্য এটা একটা ভালো পরিবেশ হবে। আমরা ব্যারাকপুরের মানুষকে একটা ভালো পরিবেশ উপহার দিতে চলেছি, এটুকু বলতে পারি। কোটা বিরোধী আন্দোলন নিয়ে উত্তাল বাংলাদেশ, অব্যাহত এখনো রক্তক্ষরণ। ছাত্র আন্দোলনের জেরে বৃহস্পতিবার দেশ জুড়ে অন্তত 19 জনের মৃত্যু হয়েছে বলে সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর। জানা যাচ্ছে মৃতদের অধিকাংশই পড়ুয়া। হামলার শিকার হয়েছেন সে দেশের সাংবাদিকরাও। দেশের প্রশাসন সূত্রে খবর, কোটা বিরোধী আন্দোলনে এখনো পর্যন্ত 25 জনের মতো অন্তত 25 জনের খবরে মৃত্যুর খবর সামনে আসছে। তবে অন্যান্য সংবাদ সংস্থার মতে সেই সংখ্যাটা 30 পেরিয়ে গিয়েছে। গত সোমবার থেকে ভয়ঙ্কর আকার নিয়েছে বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলন। দিনভর একাধিক অশান্তির ঘটনাও ঘটে চলেছে। শুধু তাই নয়, সূত্রের খবর একটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে জোর করে। মোবাইলে ইন্টারনেট বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যে থেকে একটি সংস্থার মূল কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে গুলি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের দিকে। বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। বিকেল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকার মেট্রো পরিষেবা। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।